দেখবেন শ্মশানে মরা পোড়ানোর পর একটি মাটির কলসি ভেঙে দেওয়া হয়। ওই কলসিটা ভেঙে দেওয়ার পরে গুরুজনরা দেখবেন একটা কথা প্রায় বলে, ওদিকে কেউ তাকিও না। কেন বলে জানো মা? ওই কলসিটা হচ্ছে আমার দেহ, আর ওর ভিতরে যে জলটা থাকে ওটা আমার আত্মা। আর শ্মশানে যে চারটে খুঁটি পোতা হয় ওটা হচ্ছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ রূপ সংসার। আর পেছন দিক থেকে কুড়ুলটা মারা হয় এই কারণে, কুড়ুলটা হচ্ছে মৃত্যুর প্রতীক। কখনো সাল তারিখ দেবে না আপনার মৃত্যু কবে, আমার মৃত্যু কবে, এই সাল তারিখটা কিন্তু মা কখনোই দেবে না। ভগবান বলছে ওই দেখ তোর টাকাগুলো, ব্যাংকে সিন্ধুকে অলংকার গুলো, হাতে যে আংটিটা ছিল সেটা নিয়ে ঘরে তুললো, তোকে ঘরে তুললো না। আর পুড়িয়ে দেওয়ার পরে কি বলছে, ওদিকে কেউ তাকিও না। ভগবান বলছে মৃত্যুর পরের পথে আর তোর কোনো সাথী নেই, তাকে হৃদয়ে একটু জায়গা দেবে না, তাকে ভালোবাসবে না, তার কথা স্মরণ করবে না। এই জন্য আমি দীনবন্ধু, এই জন্য আমি সেদিন কাঙালের ঠাকুর হয়ে তার হাত ধরে আমি তাকে পার করে দিই। আমি ছাড়া তার আর কেউ থাকে না। ওই সূক্ষ্ম আত্মাটা অন্ধকার পথে কোন দিকে যাবে? এই জন্যই তো আমি দীনবন্ধু, সেদিন তার হাত ধরে আমি তাকে পার করে দিই। আমি ছাড়া তার আর আপন জন কেউ থাকে না। আপন আপন করছি কাদের মা? আপন আপন করছি কাদের? যদি তোমার প্রকৃত ভগবানের ভজন না থাকলো তবে তাল গাছের মতো উঁচু হয়ে লাভ কি? খেজুর গাছের মতো বেঁচে থেকে লাভ কি? তাল গাছ পারে কোনো প্রতীককে ছায়া দিতে? পারে অশ্বত্থ বৃক্ষ, পারে বট বৃক্ষ। তুমি এখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ব্যবসায়ী, উঁচু করে মাথা আসছো। এখন যদি তুমি অন্যকে শান্তি না দিতে পারো তুমিও কোনোদিনও শান্তি পাবে না। খেজুর গাছে কি কখনো মা কোনো কোকিল ডাকতে পারে? ডাকে অশ্বত্থ বৃক্ষে, ডাকে বট বৃক্ষে। তেমনি ধনের গর্ভ আছে, মানের অহংকার আছে, ওইখানে কখনোই ভজনরূপী কোকিল ডাকতে পারে না। তাই বলছি দেহ মন প্রাণ তা গোবিন্দ চরণে দিন, দায়িত্ব কর্তব্য সব সংসারকে দিন, কিন্তু মনটার ভালোবাসাটা গোবিন্দ চরণে দিন, নলে ঠকে যাবে। এই কথাটা বলেছিল দ্রৌপদী। যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়, দুর্যোধন গিয়ে বলেছিল দুঃশাসন যাও দ্রৌপদীর ওই চুলের মুঠি ধরে টানতে টানতে এই রাজসভার মাঝে আনো। যেই না আনলো, যেই না বিবস্ত্র করার জন্য এগিয়ে গেল দুঃশাসন, দ্রৌপদী ছুটে গেল পিতামহ অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে। পিতা, আমি আপনার কন্যার মতো, আপনি আমাকে কৃপা করুন। পিতামহ ভীষ্ম বলেছিল মা আজ আমার কিছু করার নেই। গেলেন পিতামহ ভীষ্মের কাছে, দাদু আজ তোমার সামনে তোমার ঘরের কুলবধূকে বিবস্ত্র করবে, তুমি তা সহ্য করতে পারবে? পিতামহ ভীষ্ম নীরব মাথা নত করলেন। ভীষ্মদেব যার ইচ্ছায় সূর্য উদয় হওয়া রুদ্র হয়ে যেতে পারে, সেই ভীষ্মদেব বলছে মা আজ আমার কিছু করার নেই। গেলেন গুরুদেব দ্রোণাচার্যের কাছে। গুরুদেব, ওই যে কথাই বলে না, অজ্ঞান অতিবিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুষমিলিতম যেন তস্मै শ্রী গুরুভে নমঃ। অন্ধকারের নিশানা থেকে যিনি আলোর নিশানায় পৌঁছে দেয় তিনি তো প্রকৃত গুরু। আজ আপনার সামনে আপনার শিষ্যকে বিবস্ত্র করবে, আপনি তা দর্শন করতে পারবেন? গুরু দ্রোণাচার্য নীরব মাথা নত করলেন। গেলেন ধর্মরাজ যুধিষ্ঠিরের কাছে। স্বামী, আপনি না ধর্মরাজ, আপনি কিসের ধর্ম পালন করছেন যে আপনার স্ত্রীকে বিবস্ত্র করার জন্য সবাই তৈরি আর
মহারাজ যুধিষ্ঠির নীরব মাথা নত করলে, গেলেন বৃকোদর ভীমের কাছে। স্বামী, তুমি কি তোমার সেই গদা হারিয়েছ? গেলেন গান্ডীবধারী অর্জুনের কাছে। গো স্বামী, তোমার কি সেই গান্ডীব হলো পুড়ে ছাই? যখন কেউ কিছু বলছে না, তখন দ্রৌপদী বুঝতে পেরেছিল এই জগৎ সংসারে আমার আপনজন কেউ নয়। আপনজন যদি থাকতেই হয় তবে আমার মধুসূদন। তখন দ্রৌপদী এক হাতে বস্ত্র চেপে আর এক হাত দিয়ে ডাক দিয়েছে, মধুসূদন, হে মধুসূদন, একবার এসো, একবার এসো, এসো। মধুসূদন, আমার গোবিন্দ দ্বারকায় বসেছিল, আমার ভগবানের চোখ থেকে জল পড়ছে। রুক্মিণী বলল, প্রভু, আজ আপনার কোন ভক্ত বিপদে পড়েছে? আপনার চোখের জল তো ভক্তের বিপদ ছাড়া আসে না। বলল, আজ আবার দ্রৌপদী বিপদে পড়েছে। নারদ বলল, প্রভু, আপনি না বিপদভঞ্জন মধুসূদন, আজ আপনার ভক্ত বিপদে পড়েছে, আপনি তাকে রক্ষা করছেন না কেন? কেন রক্ষা করছেন না বলুন? তখন ভগবানও বলল, নারদ, আমি দ্রৌপদীকে রক্ষা করার জন্য তৈরি, অতএব আমি দ্রৌপদীকে বস্ত্র দেওয়ার জন্য তৈরি, কিন্তু দ্রৌপদী তো বস্ত্র নেওয়ার জন্য তৈরি নয়। আমি কেমন ভাবে দ্রৌপদীকে বস্ত্র দিই বলো? আবারও যখন দ্রৌপদী রাখছে, মধুসূদন, তুমি আমায় রক্ষা করো, মধুসূদন, আমায় তুমি রক্ষা করো না। তখন ভগবান দৈববাণী করল, দ্রৌপদী, তুমি জানো আমি বিপদভঞ্জন মধুসূদন, তা সত্ত্বেও তোমার মনে এখনো বিশ্বাসটা জাগেনি যে ভগবান আমাকে কৃপা করবে কি করবে না, তাই তুমি এক হাত দিয়ে বস্ত্র চেপে রেখেছ আর এক হাত দিয়ে আমায় ডাকছো। এভাবে তো আমাকে অপমান করে যায় না দ্রৌপদী। সঙ্গে সঙ্গে দ্রৌপদীর চৈতন্য হলো, ওই বস্ত্র ফেলে দিয়ে দুহাত তুলে রাগ দিয়েছে, মধুসূদন। তখন ভগবান বস্ত্রের কাণ্ডারি হয়ে দ্রৌপদীকে রক্ষা করেছিল। তাই দ্রৌপদী বলেছিল, যদি ভালোবাসতেই হয় ভগবানকে ভালোবাসুন, নইলে ঠকে যাবে। এক কৃষ্ণ ভক্ত, আগেকার দিনে কিন্তু মা পাকা পায়খানা ঘর ছিল না, খাটা পায়খানা ঘর ছিল, মানে বোঝেন তো, বাঁশ ফেলে গর্ত করে চট দিয়ে ঘিরে, মানে বোঝেন। এক কৃষ্ণ ভক্ত মলমূত্র ত্যাগ করতে করতে সেই মলমূত্রের ভিতরে, বিষ্ঠার ভিতরে মাথা গুজে পড়ে গেছে। চারিদিকে লোকে লোকারণ, সবাই চিচি করছে, বলে, ও কৃষ্ণ ভক্ত, ও যদি কৃষ্ণ ভক্ত হবে তবে মলমূত্রের ভিতরে মাথা গুজে পড়বে কেন? ও তো মহাপাপী। তো ছোট ভাইয়ের বুকে বড় আঘাত লেগেছে যে আমার দাদা তো সত্যি কৃষ্ণ ভক্ত, তাহলে আমার দাদার মৃত্যুর পরে কি গতি হলো? আমার দাদার মৃত্যুর পরে কি গতি হলো? গেলেন এক যোগী পুরুষের কাছে। যোগী পুরুষ বলছে, দেখতে চাস তোর দাদাকে? হ্যাঁ, আমাকে স্পর্শ কর, দেখতে পাবি। যেই না স্পর্শ করেছে, দেখছে এক বৈষ্ণব, গলায় ত্রিকণ্ঠী মালা আছে, ললাটে তিলক আছে, গলায় ত্রিকণ্ঠী মালা আছে, হাতে জপের মালা আছে, মুখে নাম আছে, নাম করতে করতে যাচ্ছে। আর ওই পেছনে কারা জানিস? তোর দাদা তো কৃষ্ণ ভক্ত, তোর দাদার গায়ের চাপে যে কোটা মলমূত্রের কীট মারা গেছে তারাই আজ বৈষ্ণব হয়েছে, তারাই আজ হরি নাম করতে করতে যাচ্ছে। নিতাই গৌর হরি বল। আজ আমি যে আপনাদের সামনে শ্রীমদ্ ভাগবত পাঠ করছি,
এটা আমার শিষ্টতা। কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছেন, হে অর্জুন, এই কুরুক্ষেত্রের মাঠে আমি যে জ্ঞান তোমায় দান করছি, এই জ্ঞান আমি সূর্যকে দান করেছিলাম। সূর্য মনুকে দান করেছিল, মনু ইক্ষ্বাকু রাজাকে দান করেছিলেন, ইক্ষ্বাকু রাজা যাজ্ঞবল্লক মুনিকে দান করেছিলেন, যাজ্ঞবল্লক মুনি মৈথিলকে দান করেছিলেন, মৈথিল ব্যাসদেবকে দান করেছিলেন, ব্যাসদেব সুখদেবকে দান করেছিলেন এবং সুখদেব পরীক্ষিত মহারাজকে দান করেছিলেন। এইভাবে পরম্পরায় গিয়েছিল। কিন্তু আমি তো সূর্য নই, মনু নই, ইক্ষ্বাকু রাজা, যাজ্ঞবল্লক মুনি, মৈথিল, ব্যাসদেব, সুখদেব পরীক্ষিত মহারাজও নয়। আমি যে কে তা আমি নিজেই জানি না। কিন্তু জন্মসূত্রকে হিসাব করে দেখলাম, কেউ আমার পিতা, কেউ আমার মাতা, কেউ আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। তাই শ্রীমদ্ ভাগবত পাঠ করতে গিয়ে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, নিজ গুণের সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি 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 বল। অদ্বৈত আচার্য যে নাম গোলকে ছিল, অদ্বৈত আচার্য কত সাধনা করে এনেছিলেন। আমাদেরকে বললেন, ওরে কলিহত জীব, তোরা আর ঘুমিয়ে থাকিস না, একবার চেয়ে দেখ, পূর্ব দিগন্তে প্রতিদিনের ন্যায় সূর্য উদিত হয়। উদিত হয়ে তার কিরণ জল বিস্তারিত করে গগনে 12 ঘন্টা খেলা করে। খেলা করার পরে ধীরে ধীরে তার কিরণ জাল গুটিয়ে লয়ে পশ্চিম দিগন্তে হেলে পড়ে। তদ্রূপ এই মানব জীবনে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে মায়ের কোল আলোকিত করে নিজের যৌবন কিরণ জাল বিস্তারিত করে স্ত্রী পুত্র নাতি নাতনি এদের সঙ্গে খেলা করতে করতে কখন যে আয়ু সূর্যটা মৃত্যুর কোলে ঢলে পড়ে, এ কথা কেউ বোঝে, আবার কেউ বোঝে না। যারা বোঝে তারা কৃষ্ণ ভজে, যারা বোঝে না তারা কৃষ্ণ ভজে না। তাই 4টে প্রাণী আমাদেরকে প্রণাম করে। 4টে প্রাণী কি কি? কুকুর, গাধা, উট, শুয়োর। কুকুর বলে মানুষ, আমি দরজায় দরজায় ঘুরে বেড়াই, কোথাও খেতে পাই, আবার কোথাও লাথি খাই। মানুষ, তুমিও তো একটু খাওয়ার জন্যই কত যন্ত্রণা পেয়েছো বলো, একটু খাওয়ার জন্যই তো। আমি যেমন দরজা ছাড়তে পারি না, তুমিও সংসারের দরজা ছাড়তে পারো না। কুকুর বলছে, আমি যেমন দরজা ছাড়তে পারি না, তুমিও ঠিক তেমনি সংসারের দরজা ছাড়তে পারো না। গাধা বলে মানুষ, আমি তো সারা জীবন বোঝা বয়ে বেরিয়েছি, বোঝা কখনো নামাতে পারলাম না, একটু নামাতে পারলাম না। মানুষ, তুমিও তো সংসারের বোঝা টেনে বেড়াচ্ছ, সংসারের বোঝা কি কখনো নামাতে পেরেছো তুমি? সংসারের চিন্তা কি কখনো তোমার দূরে গেছে? হ্যাঁ, সংসারের চিন্তা তোমার কখনো কি দূরে গেছে? না, তুমি তো আমার থেকেও বেশি বোঝা বইছো। উট বলে মানুষ, আমি মরুভূমিতে থাকি, কাঁটা চেবাই, কাঁটার ঘায়ে রক্ত পড়ে, রক্তের নোনতা স্বাদ মনে করি কি সুস্বাদু স্বাদ, অমৃত স্বাদ, আসলে রক্তের স্বাদ। তুমি মনে মনে ভাবছো আনন্দ পাচ্ছি, ক্ষত বিক্ষত হচ্ছ। যেখানেই বেশি আনন্দের জায়গা, সেখানেই তত বেশি দুঃখের জায়গা। ক্ষত বিক্ষত হচ্ছ।
শুয়োর বরাহ বলে মানুষ, আমার সামনে তুমি যতই রসগোল্লার গামলা পেতে দাও না কেন, বসিয়ে দাও না কেন, আমি ওটা খাই না। আমি ওই ড্রেনের ভিতরে মুখ দিয়ে পচা নোংরা খাই, ওটা আমার ভালো লাগে। মানুষ, তোমার সামনে যতই গৌর গোবিন্দের প্রসাদ দেওয়া হোক না কেন, তোমার সেটা ভালো লাগে না, তোমার ওই মৃতদেহ ভোজন করতে এত ভালো লাগে। এজন্য মহাপ্রভু বলেছিলেন, কলির মানুষ বড় অজ্ঞানী বড় শিষ্য। কেন আমরা অজ্ঞানী? বলে যারা নিজের ভালো বুঝে না তারা অজ্ঞানী ছাড়া কিছু হতে পারে না। বলে আমরা নিজের ভালো বুঝি না, এই তো গাড়ি বাড়ি করলাম, নিজের ভালোর জন্য নয় বাবা। মৌমাছি মধু সংগ্রহ করে, কাঁটার সঙ্গে কত যুদ্ধ করে, ক্ষত বিক্ষত হয়ে সেই মধু মৌচাকে রাখে, কিন্তু ধূর্ত মানুষ সেই মৌচাক কেটে নিয়ে চলে যায়। ঠিক তেমনি তোমার মৃত্যুর পরে ওই মৌমাছির মতো তোমাকে পুড়িয়ে তোমার চাক, তোমার রস নিংড়ে নিংড়ে নেবে, কিন্তু তোমার কথা একবারও ওরা ভাববে না। অভিনং হেম গৌরাঙ্গী প্রভুরেন্দ্রী বরাম বরাম বৃষ্যভানু সুতাং বন্দে কৃষ্ণকান্তা শিরোমণি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশা গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। মম মানস তামস নাশ করম জয় রাধা সুদর্শন দেহি পদম। বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইর করে চরণ বন্ধন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি। একটু জোরে দিন, জোরে না দিলে তাও তো পাচ্ছি। জয়নিতাই, জয় রাধেশ্বর। হে আমার বৈষ্ণব পদপ্রার্থী, কৃষ্ণ তত্ত্ব রস সিঞ্চনকারী, ভাগবত প্রেম আস্বাদনকারী আমার গৌর ভক্ত মণ্ডলী, সর্বপ্রথম আমি জানাই, আপনাদের মতো ভক্তদের চরণে জানাই আমার মতো অভাজনের সশ্রদ্ধ ভূমিষ্ঠ প্রণাম। তারপর প্রণাম জানাই আমার ভক্তিমতী মায়েদের শ্রীচরণে আমার ভক্তি অর্ঘ্যের পুষ্পাঞ্জলি। আজ আমি জানাদের জন্য আপনাদের মতো ভক্তদের সম্মুখে বসে ভগবানের সেই লীলা কথা বলতে পারছি। তানারা হলেন আমার পিতা এবং মাতা, তানাদেরকে জানাই সশ্রদ্ধ ভূমিষ্ঠ প্রণাম। তারপরে প্রণাম জানাই আমার দীক্ষা গুরু শ্রী মৃন্ময় অধিকারী মহাশয়কে। তারপর প্রণাম জানাই আমার শিক্ষাগুরু শ্রীমৎ ভাগবত গীতা পাঠক শ্রী শক্তি সাধনা দাস মহাশয়ের চরণে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই মিলে দুটো বাহু তুলুন। হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে